আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু প্রথম পর্যায়ে একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা যারা কোনো কলেজে চান্স পাও নাই, একই সঙ্গে তোমরা যারা প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স পাও নাই, সেক্ষেত্রে এখন তোমাদের করণীয়টা কি? একই সঙ্গে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে চাচ্ছ, তোমরা যে 5টি বা 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ, সেই কলেজগুলোতে সর্বনিম্ন কয়টা সিট রয়েছে, কত জিপিএ পয়েন্ট লাগবে, সেই তথ্যগুলো তোমরা কিভাবে দেখবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো তোমরা যারা কোনো কলেজে চান্স পাওনি বা তোমাদের যাতে প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স আসে নাই, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু আরও 2টি সুযোগ রয়েছে। তবে দ্বিতীয় পর্যায়ে যখন তোমরা আবেদন করবে, তখন যদি তোমরা ভালো কলেজ চান্স না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা তৃতীয় পর্যায়ে গিয়ে ভালো কলেজে কিন্তু আর পড়ার সুযোগ পাবে না। কারণ দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময় কিন্তু সকল শিক্ষার্থীরা যারা কোনো কলেজ চান্স পায় না বা যাদের প্রশ্নক্রম অনুযায়ী কলেজ আসে নাই, তারা কিন্তু ভালো ভালো কলেজগুলোতে পড়ার সুযোগ পেয়ে যাবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা যারা কোনো কলেজে চান্স পাও নাই, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যেগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে দ্বিতীয় পর্যায়ে গিয়ে একাদশ শ্রেণীতে যে কোনো একটা কলেজে কিন্তু পড়ার সুযোগ তোমরা পাবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রথম অবস্থায় তোমাদের দেখাবো যে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে, অর্থাৎ তোমরা যে কলেজগুলোতে আবেদন করতে চাচ্ছ, ওই কলেজগুলোর তথ্যগুলো তোমরা কীভাবে দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আসার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কলেজ ওভারভিউ, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড, এখান থেকে তোমরা কোন বোর্ডের মধ্যে কলেজটা ভর্তি হতে চাচ্ছ, সেই বোর্ডটা এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট আমি এখানে বোঝানোর ক্ষেত্রে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তোমরা কোন বোর্ডের অধীনে কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই বোর্ডটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ জেলা, এখানে ক্লিক করে জেলাটা কিন্তু এখান থেকে তোমাদের খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে নওগাঁ জেলাটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা, তো এখান থেকে আমি ধামরাট থানাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে। অর্থাৎ তোমরা কোন বোর্ডের মধ্যে কলেজ ভর্তি হতে চাচ্ছ, সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সেই বোর্ডের মধ্যে কোন জেলার মধ্যে সেই কলেজটা রয়েছে, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কোন জেলার মধ্যে কোন থানার মধ্যে ওই কলেজটা রয়েছে, ওই থানাটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ, এখানে যদি তোমরা ক্লিক করো, সেক্ষেত্রে ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি তোমাদের দেখাই, এখান থেকে আগ্রা দ্বিগুণ যে কলেজটা রয়েছে, এই কলেজের উপর ক্লিক করলে এই কলেজের সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে শিফট দেখতে পাচ্ছ, ভার্সন দেখতে পাচ্ছ, বিভাগ দেখতে পাচ্ছ, ধরন দেখতে পাচ্ছ, সর্বনিম্ন জিপিএ দেখতে পাচ্ছ, সব প্রতিষ্ঠানের ভর্তির ন্যূনতম জিপিএ তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিশেষ কোটা নেই এবং বিশেষ কোটা ন্যূনতম জিপিএ নেই, এবং বরাদ্দকৃত আসন সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেহেতু এখনও প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশিত করা হয় নাই, মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশিত হওয়ার পরই কিন্তু তোমাদের এই আসন সংখ্যা হয়তো এখানে কমে যেতে পারে। তবে এই আগ্রা দ্বিগুণ কলেজটা কিন্তু সায়েন্স বিভাগের জন্য 150টা এবং মানবিক বিভাগের জন্য 150টা এবং বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায়িক বিভাগের জন্য 150টা সিট তারা কিন্তু বরাদ্দ করে রাখছে। তো এভাবে তোমরা যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজের যাবতীয় তথ্যগুলো তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। জাস্ট এই ওয়েবসাইটে এসে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ ওভারভিউ, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা খুব সহজে এই অপশানে এসে যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ বা যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজের যাবতীয় তথ্যগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যাদের পছন্দক্রম অনুযায়ী কলেজের চান্স হয় নাই, তো তোমরা অবশ্যই দ্বিতীয় পর্যায়ে যখন আবেদন করবে, তোমাদের এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। দেখো তুমি এসএসসি পরীক্ষায় যদি 4 পয়েন্ট পাও, অর্থাৎ তোমরা যারা কোনো কলেজের চান্স পাওনি, তোমাদের ক্ষেত্রে বলি, তোমরা মনে করো এসএসসি পরীক্ষায় 4 পয়েন্ট পেয়েছো, এখন তোমাদের দেখতে হবে যে কলেজগুলো 3.50 নির্ধারণ করছে, এই ধরনের ভালো কলেজগুলোতে তোমাদের আবেদন করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে তোমরা ওই কলেজগুলোতে সিলেকশন পাবে, ওই কলেজগুলোতে ভর্তির জন্য সুযোগ পাবে। এখন তুমি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় তুমি পেয়েছো 4 পয়েন্ট এবং যে কলেজগুলো সর্বনিম্ন 4 পয়েন্ট জিপিএ নির্ধারণ করছে, এখন তুমি ওই কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ভুলগুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থী প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কলেজে পড়ার সুযোগ পায়নি। এই ভুলগুলো করা যাবে না। তোমার এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট আসে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের কলেজে কিন্তু চয়েস দিতে হবে। তুমি পরীক্ষায় A+ পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে কোন কলেজগুলো সর্বনিম্ন 4.50 বা 4.85
ভর্তির জন্য জিপিএ নির্ধারণ করছে এই ধরনের কলেজগুলোতে তোমাদের আবেদন করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে তোমরা কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে। আর তোমাদের যাতে 4 পয়েন্ট বা 3 পয়েন্ট আসে, তোমাদের এসএসসি পরীক্ষায় যত পয়েন্ট আসে তার থেকে যে কলেজগুলো জিপিএ কম নির্ধারণ করছে সেই কলেজগুলোতে তোমরা আবেদন করলে 100% তোমরা কিন্তু সেই কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে। তো এভাবে যদি তোমরা আবেদন করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। তাছাড়া কিন্তু আবেদন করলে যে তোমরা কলেজ চান্স পাবে এমনটা না। তোমরা যদি ভালো কলেজে পড়তে চাও সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে তোমাদের ভালো কলেজে ভর্তি হতে হবে। তো আমি যদি এখানে একটু লগ ইন করে নিই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আইডি পাসওয়ার্ডের শিক্ষার্থীর আইডিতে আমি কিন্তু চলে আসি। এরপর এখানে যদি আমি থ্রি ডটের উপর ক্লিক করি, এখান থেকে আবেদনের উপর ক্লিক করি, করার পর এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন, দেখুন এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু আমি 5টি কলেজে ভর্তির জন্য আবেদন করছিলাম এবং অবশ্যই তোমরা যখন আবেদন করবে বুঝিয়ে শুনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নির্বাচনের উপর ক্লিক করলে দেখো এখান থেকে প্রথমে যে কলেজটা রয়েছে এই কলেজটা কিন্তু চান্স পেয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যদি সঠিকভাবে আবেদনটা করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা প্রথমে যে কলেজটা চান্স দেবা বা কলেজটা চয়েস দেবা সেই কলেজে তোমরা সুযোগ পাবে। তোমাদের সঠিক নিয়মে আবেদন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা কলেজে ভর্তির সুযোগ পাবে, অর্থাৎ তোমাদের চয়েস অনুযায়ী তোমরা কিন্তু কলেজে পড়ার সুযোগ পাবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে তথ্যগুলো আমি দিলাম এই তথ্য অনুসরণ করে যদি তোমরা দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারো তাহলে হয়তোবা তোমরা তোমাদের পছন্দক্রম অনুযায়ী ভালো কলেজে তোমরা পড়ার সুযোগ পাবে। আর তোমরা যারা কোনো কলেজ চান্স পাওনি তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে ভালো মানের কলেজে পড়ার সুযোগ পাবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।